উত্তর ভারতের হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এই কুম্ভ মেলা। তবে এবছর মেলায় পদ্দলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 13 জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম শাহী স্নান দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতির পালন। এই বছর মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র স্থান বলে গণ্য করা হয়, যেখানে সবাই স্নান করতে চান। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু সন্ত এবং সাধারণ মানুষ স্নান করেন। তারা বিশ্বাস করেন এর ফলে তাদের সব পাপ ধুয়ে যাবে এবং তারা মুক্তি পাবে। এই ধর্মীয় স্নানের ছাই মাখা সাধু সন্ন্যাসীদের সঙ্গমে এসে রঙিন শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে স্নান করতে দেখা যায়। অনেকেই নানা প্রান্ত থেকে এসে সাধুদের আশীর্বাদ নিতে আসেন। তবে মেলায় পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ সময় সকাল 9টার দিকে মাত্র 5 মিনিটে ঘটনাস্থল থেকে 10টি অ্যাম্বুলেন্স বেরিয়েছে। ঘন্টা 3-4 আগে পরিস্থিতিও ছিল অনেকটা এমনই। এদিকে ভোর 5টার দিকে মাত্র 20 মিনিটের মাঝে অন্তত 20টি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রয়াগরাজ শহরে নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদেরকে স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জরুরি পরিষেবা দানকারীদেরকে স্ট্রেচারে করে মৃতদেহের মতো কিছু নিয়ে যেতে দেখা গেছে। প্রয়াগরাজের পূর্ব এলাহাবাদে এর আগেও কুম্ভ মেলায় কেন্দ্র করে দুর্ঘটনা ঘটেছিল। সর্বশেষ 2013 সালে প্রয়াগরাজ রেল স্টেশনে 30 জন তীর্থযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।